শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ, যা 25 পৃষ্ঠায় অবস্থিত। আমরা আলোচনা করব আজকে এই 7 নংয়ের 1, 2, 3, 4 এবং 8, 9 সবগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবা। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো তাহলে চলো বন্ধুরা, আমরা মূল আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কগুলো এখানে তুলে নিয়েছি। 1, 2, 3, 4। 1 আর 2 হলো উপর নিচে যোগ, আর 3 আর 4 হলো পাশাপাশি যোগ। তো এই আমরা 1 নম্বর দিয়ে শুরু করব। তো এই ডান দিক থেকে কাজ যোগ করতে হয়, একক, দশক, শতক, হাজার, এরকম সিরিয়ালে করতে হয়। তো আমরা প্রথমে এককের ঘরে কাজ করব, সবগুলোকে একত্রিত করে গুণে নিব। গুণ নিয়ে যাওয়া হবে, তা এখানে বসিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, আমরা গুণে দেখি কত হয়। এখানে 1, 3, 4, 4 আর 5 হয় 9। তাহলে আমরা এখানে 9টা লিখে নিব। আর অবশ্যই কিন্তু তোমরা যে ঘর গুনতেছো সেই ঘরের নিচেই এই যোগফলটা নামাবা, না হলে কিন্তু অঙ্ক ভুল ধরবে। তারপরে আমরা এই এককের ঘরের গুণান্য শেষ, এখন দশকের ঘরে গুনবো। তো এখানে আছে 0 আর 5 হয় 5, 5 আর 0 যোগ করলে হয় 5, 5 আর এই 4 হয় 9, আবারও 9 পেলাম আমরা। শতকের ঘরের গুনবো এখন, 3 আর 2 হয় 5, 5 আর 4 হয় 9, 9 আর 0 হয় 9। তারপরে আমরা হাজারের ঘরে গুনবো। হাজারের ঘরে প্রথমে আছে 1, 1 আর 4 হয় 5, এখানে একটা ঘর নাই, তো এই ঘর গুনবো না আমরা। 5 আর 3 হয় 8, তাহলে আমরা এখানে কত পেলাম? গুণে 8 পেলাম। তো বন্ধুরা, এখন আমরা 2 নং সমস্যার সমাধান করব। তো এখানেও এককের ঘর আমরা আগে গুনে নিব। তো এককের ঘরে প্রথমে রয়েছে কি? 0, 0 আর 1, 1, 5 আর 1 6, 6 আর 3 হয় 9, তাহলে 9 লিখে নিলাম আমরা। 2 আর 0 হয় 2, আর 1 হয় 3, 3 আর 0 হয় 3। তারপরে বন্ধুরা, আমরা এখন এই ঘরের কাজ করব। 1 আর 1 2, 2 আর 6 হয় 8, 8 আর 5 কত হয় আমরা কর গুণে দেখি। 8, 9, 10, 11, 12, 13 হয়। তাহলে আমরা এখানে 13 পেলাম। তো 13 কিন্তু আমরা এখানে 13ই লিখে দেব না, কি করব আমরা এই একক স্থানীয় মান যেটা, এটা লিখব। আর এই দশক স্থানীয় মানটা আমাদের কি থাকবে? এটা আমাদের হাতে থাকবে। তো আমরা 3টা লিখে নিলাম এখানে। তো হাতে থাকলো কি? এই এই একটা আমাদের কি করতে হবে? এই পরবর্তী যে লাইন, হাজারের লাইন, এই লাইনে আমাদের গণনা করে দিতে হবে। তো এই 1 আর এই 1 হয় 2, 2 আর 8 হয় 10, 10 আর 2 হয় 12। এখন শেষে গণনা করে আমরা যা পাবো এই শেষের লাইনে বাম পাশে ততই বসিয়ে দিব। তাহলে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 12। তাহলে 12টাই আমরা লিখে দিলাম এখানে। তারপরে দেখো বন্ধুরা, এখন আমরা পাশাপাশি অঙ্কে চলে আসব। তো পাশাপাশি অঙ্কেও সেম, আমাদের এই যে একক স্থানীয় মান যেটা আছে সেগুলো আগে গণনা করতে হবে। তো একক স্থানে প্রথমে আছে 3, তারপর আছে 0, 3 আর 0 হয় 3, 3 আর 8 হয় 11, 11 আর 0 হয় 11 থেকে। তো আমরা কিন্তু 2 সংখ্যা হলে অবশ্যই এক সংখ্যা লিখব। তাহলে আমরা কত লিখব? 1 লিখব। হাতে আছে কি? এটা আমাদের হাতে। তো এটা দ্বিতীয় ঘরে গণনা করার সময় একটা আমরা তার সাথে যোগ করে দেব। তো এই 1 আর এই হাতের 1 হয় 2, 2 আর 1 হয় 3, 3 আর 1 হয় 4, 4 আর এই 5 হয় 9। হাতে কিন্তু আমাদের নেই, তাহলে 4 আর এই 3 7, 7 আর 5 হয় 12, 12 আর 1 13। তাহলে 13 আমরা কত লিখব? 3 লিখব। আর হাতে এই 1 থাকবে। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 হয় 8। তাহলে আমরা 8 লিখে নিলাম। তো এখন 3 নাম্বারটা কিন্তু আমাদের শেষ। এখন 4 নাম্বার অঙ্ক করব আমরা এখন। তো 4 নাম্বার অঙ্কে সবটি ঘরে আমরা একক স্থানীয় মান ফার্স্ট টাইম যোগ করব। তো এই 8 আর এই 8 হয় 16, 16 আর 9 হয় 25, 25 আর 1 হয় 26। তো তোমরা কিন্তু অবশ্যই কর গুনে গুনে করবা, তাহলে সঠিক হবে। তাহলে আমরা গণনা করে কত পেলাম? 26। তাহলে 26 এর আমরা কত লিখব? 6 লিখব।
আর হাতে থাকবে কি 2। তো এই 2 কিন্তু পরবর্তী সংখ্যা এসে যোগ হবে, তাহলে 8 হয়ে গেল 10। 10 আর 0 10ই থাকে, 10 আর 8 হয় 18, 18 আর 6 হয় 24, 24 আমরা 4 লিখবো, আবারও হাতে 2। তো এই 2 এখানে কিন্তু 2টা ঘর ছিল, 2টা ঘরে যে যোগ শেষ, এখন আমরা এই ঘরে আসলাম, তাহলে হাতে 2 ছিল, 2 আর 9 হয় 11, 11 আর 3 হয় 14, 14 আর 4 হয় 18, তাহলে 18 আমরা 8 লিখবো, হাতে আছে 1। তো 3 হয়ে গেল 4, এখানেও আর আমাদের ঘর নেই, তাহলে এটা আমাদের গণনা শেষ। তো 3 হয়ে গেল 4, 4 আর 2 হয় 6। তো আমাদের কিন্তু উপর নিচে যোগ আর পাশাপাশি যোগ এটা কিন্তু আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কথার অঙ্কে যাব। তো দেখো বন্ধুরা, এখানে কথার অঙ্ক 8 এবং 9 নম্বর অঙ্কটা আমরা এখন আলোচনা করব। 8 নম্বরে লেখা রয়েছে, একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল এবং আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে? তোমাদেরকে একটা ক্লিয়ার করি একটা বিষয়, এই কথার অঙ্কের মধ্যে যদি কোথাও মোট কত হলো একত্রে করো, এই 3টা কথা থাকে, তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে অবশ্যই অঙ্কটা যোগ করতে হবে। তো যেহেতু আমাদের এই 8 নাম্বার অঙ্কের মধ্যে মোট আছে, তাহলে আমরা এটা যোগ করব। মানে গতকাল কতজন এসেছে এবং আজকে কতজন এসেছে, এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। তাহলে আমরা লিখব আজ দর্শনার্থী এসেছে 3656 জন। দ্বিতীয় লাইনে লিখব গতকাল এসেছিল 2754 জন। তো এটা এই অঙ্কের মধ্যে যেহেতু মোট কথাটা আছে, সেহেতু আমাদের এই অঙ্কটা যোগ করতে হবে। আর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো কথার অঙ্কের মধ্যে মোট কথাটা থেকে থাকে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই অঙ্কটা যোগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা এখন যোগ করবো, আর যোগ করলেই কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাবো। তো চলো বন্ধুরা, আমরা যোগ করে দেখি কত আসে। আর যোগ করার সময় অবশ্যই তোমাদেরকে এই একক স্থানীয় মান, অর্থাৎ ডান দিক থেকে যোগ করতে করতে বাম দিক থেকে বাম দিক আসতে হবে। তো তাহলে আমাদের এই একক স্থানে রয়েছে 4 আর উপরে আছে 6, 4 আর 6 হয় 10, 10-এর 0, হাতে আছে 1, 5 আর 5 10, আর হাতের 11 হয় 11, হাতে 1, এই 7 হয়ে গেল 8, 8 আর এই 6 হয় 14, 14-এর 4, হাতে 1, 2 আর 3 হয় 5 আর হাতে রাখে 6, এত জন। তাহলে আমাদের উত্তরে লিখতে হবে দুদিনে মোট দর্শনার্থী এসেছে 6410 জন। তো এটাই হলো উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এখন আমরা 9 নম্বর অঙ্কটা সমাধানে আসলাম। তো 9 নম্বর অঙ্ক রয়েছে, একটি পাইকারি দোকানে 4116 বস্তা চাল, 3216 বস্তা গম এবং 1537 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে? এখন এখানে কিন্তু কতগুলো কথাটা আছে, আর কতগুলো কথা থাকলে কি করতে হবে? নিশ্চিন্তায় তোমাদের যোগ করতে হবে। তাহলে এখানে যে 3টা বস্তা আছে, চালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা, এই বস্তাগুলো একত্রে যোগ করলে পরেই কিন্তু আমাদের সমাধানটা আমরা পেয়ে যাব। তো আমরা এখন বোর্ডে যাব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটু লিখে নিয়েছি। তো প্রথমে লিখছি কি, যে চাল আছে 4416 বস্তা, গম আছে 3241 বস্তা, চিনি আছে 1537 বস্তা। তো এই বস্তাগুলো যদি আমরা এখন যোগ করি, তাহলে সমাধানটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর এরকম যোগ থাকলে অবশ্যই তোমাদের কি করতে হয়, এই একক স্থানের মান থেকে শুরু করতে হয়, বা ডান পাশ থেকে যোগ বা বিয়োগ এটাই শুরু করতে হয়। তো আমরা ডান দিক থেকে শুরু করব, একক স্থানীয় মান থেকে শুরু করব। তো একক স্থানের মান নিচে থেকে শুরু করি আমরা। প্রথমে আসে 7, 7 আর 1 হয় 8, 8 আর 6 হয় 14, 14 আমরা 4 লিখবো। তারপরে ওই যে হাতের 1, সেই 1 এখানে আসবে, 3 হয়ে গেল 4, 4 আর 4 হয় 8, 8 আর 1 হয় 9।
তারপরে আমরা শতকের ঘরে আসবো। এই 4 আর এই 2, 5 আর 2 হয় 7, 7 আর 4 হয় 11। তো 11 আমরা 1 লিখবো। ওই হাতের 1 এই ঘরে আসে যোগ হবে, তাহলে 1 হয়ে গেল 2, 2 আর 3 হয় 5, 5 আর 4 হয় 9। তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে গেলাম। তো আমাদের কতগুলো বস্তার কথা জিজ্ঞেস করেছিল, তাহলে আমরা উত্তরে লিখব মোট বস্তা আছে, মোট বস্তা আছে আছে কত, 9194। তো এটাই হলো উত্তর। তো এরকম যদি তোমরা করো তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অঙ্কের সমস্যাগুলো সমাধান দিলাম, হয়তোবা তোমরা সুস্থ হলে বুঝতে পেরেছো। কোথায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।